প্রত্যেকটা আসামিকে তারা ঝুলাই ঝুলাই পিটাইছে। তাদেরকে শুধু খাবারের জন্য একটু সময় দিয়েছেন। জিজ্ঞাসাবাদের নামে, রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে। তাহলে এই জায়গায় আবার মারলে এই জায়গাটা পচে যাবে। নুরুল হক নূর সহ প্রায় অজ্ঞাতনামা সবাইকে আসামি করেছে। এই মামলাটা হলো মেট্রো রেল ভাঙার মামলা। তা এখন আমরা রিমান্ড, তার জায়গায় 10 দিনের রিমান্ড চেয়েছে। আমরা এই রিমান্ডটা, তারা যেহেতু অসুস্থ শারীরিকভাবে, আপনারা দেখলেন সে হাঁটতে পর্যন্ত পারতেছে না, দাঁড়াইতে পর্যন্ত পারতেছে না, এবং তার আগের যে 5 দিনের রিমান্ডে তাদেরকে ঝুলায় পিটাইছে আসামিরা। এবং ভিপি নূর নিজে বলছে যে প্রত্যেকটা আসামিকে তারা ঝুলায় ঝুলায় পিটাইছে। তা এবারও তাকে সে আদালতকেও অবগত করছেন। তারপরেও তারা আবার নিবেদন করছেন যে আমাদের জেলখানার জন্য জিজ্ঞাসাবাদ করা যায়, কিন্তু আদালত সেটাকে মঞ্জুর করেননি এবং তাদেরকে শুধু খাবারের জন্য একটু সময় দিয়েছেন এবং তারা ওষুধপত্র দেওয়ার জন্য। পূর্ণাঙ্গ আদেশ এখনো ম্যাজিস্ট্রেট মহোদয় দেননি। উনি তার চেম্বারে বসে পূর্ণাঙ্গ আদেশ দেবেন পরবর্তীতে এই মামলায় তাদের কি আদেশ দিলেন আর কি। তবে এটুকু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কাফরুল থানার মেট্রো রেল মামলা নুরুল হক নূর সহ প্রায় অজ্ঞাতনামা সবাইকে আসামি করেছে। বিএনপি, জামাত, ভিপি নূর সহ। এর মধ্যে গ্রেপ্তার দেখাইছে আজকে ভিপি নূরকে, আমিনুল ইসলামকে, টুকুকে, রিজভিকে এবং জামাত ইসলাম গোলাম পারোয়ারকে। আদালতে নূর বলেছেন তার উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছে তারই বর্ণনা আদালত শুনেছেন এবং আদালত বলছেন এই কারণের জন্য যে আমরা পরে এটার আদেশটা দিচ্ছি। এবং বিভিন্ন এও জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদের নামে, রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে। এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। এবং আমরা আদালতে 3টা পিটিশন দিয়েছি। একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন, জামিনের পিটিশন দিয়েছি এবং তার যাতে সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি। আমরা কিন্তু এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু তিনি 5 দিনের রিমান্ডে অলরেডি বনানী থানার একটা মামলায় 5 দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে। এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম এর মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ভর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন। এমত অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরেও আপনারা জানেন যে ফাঁসির আসামিও কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না। আমরা আদালতকে এও বলেছি যে নুরুল হক নূর কোনো চোর বাটপার কোনো দাগি আসামি নয়। তিনি হচ্ছে ডাকসুর একজন সাবেক ভিপি, ছাত্র আন্দোলনের আইকন এবং উনি কিন্তু এই বাংলাদেশে একটা ইতিহাস থেকে ওনার জন্ম। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, শোনার পরে আমাদের সিনিয়র লার্নার যেটা বললেন যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, সেই সাথে আদেশ দিয়েছেন যে ওনাকে যেন প্রপার মেডিসিন এবং খাবার দেওয়া হয়। যেটা চিকিৎসার পিটিশন সেটা বিজ্ঞ আদালত বলেছে এটা পেন্ডিং থাকবে। আর রিমান্ডে মঞ্জুর করেছে, জামিনের পিটিশন নামঞ্জুর করেছে। আর একটা পিটিশন দিয়েছিলাম যে তার ওয়াইফ হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। আদালত কক্ষে এজলাসেই 10 মিনিট কথা বলার জন্য অনুমতি দিয়েছে। বিজ্ঞ আদালতের কাছে যখন সে কথা বলতে অনুমতি পায় তখন সে তার ডান হাতে যে গত 5 দিনের যে রিমান্ডে সেখানের ক্ষতচিহ্ন দেখায় এবং কোর্টকে বলে স্যার এখন যদি আমাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে এই জায়গায় আবার মারলে এই জায়গাটা পচে যাবে, সেজন্য রিমান্ডটা এখন না নিয়ে এখন কারাগারে পাঠিয়ে পরবর্তীতে যেন রিমান্ডটা কার্যকর করা হয়। এখন বিজ্ঞ আদালত রিমান্ডটা কখন থেকে কার্যকর হবে সেটা এখন ডিরেক্টলি উনি আদেশ দেন নাই, চেম্বারে বসে আদেশ দিবেন। তো কোর্টকে বিষয়টা উনি অবগত করছেন আমাকে যেন এখনই রিমান্ডটা নেওয়া না হয়। সো বিজ্ঞ আদালত কবে থেকে রিমান্ডটা কার্যকর করে, যেহেতু বিষয়টা বিজ্ঞ আদালতকে জানানো হয়েছে সেটা আমরা পরবর্তীতে জেনে আপনাদেরকে জানাতে পারব। একটা বিষয় ওনারা বলেছেন শুক্রবার সিডব্লিউ দেওয়া হয়েছে তাদেরকে, আজকে তাদেরকে মাত্র শর্ট নোটিশে তাদেরকে বলা হয়েছে যে কোর্টে যাইতে হবে এবং 1 ঘন্টার সময় দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তাদের যে খাবার, দুপুরে খাবার খেতে পারে নাই, ট্রিটমেন্টে ছিল, তারা ওষুধ খেতে পারে নাই, এইভাবে অমানবিক ভাবে তাদেরকে পশুর মতো আজকে টেনে নিয়ে আসা হয়েছে আদালতে এবং সেই সঙ্গে আজকে আবার তাদেরকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা আশঙ্কা করছি যে তাদেরকে ফার্দার যদি নির্যাতন করা হয় তাহলে তাদের জীবনহানির আশঙ্কা আমাদের নুরুল হক নূর নিজেই করেছেন যে আমি হয়তো মরে যাব, আমার সেখানে যদি আরেকটা আঘাত লাগে তাহলে চামড়া পচে যাবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।